আদি কপিল ভগবান ওনার মাকে বললেন, হে মাতো, হে রাজপুত্রী, এখন আমি আপনার কাছে যুগের লক্ষণ বর্ণনা করব, যার উদ্দেশ্য হচ্ছে মনকে একাগ্র করা। যোগ অভ্যাসের দ্বারা মন যখন সম্পূর্ণরূপে শুদ্ধ হয়, তখন অর্ধনির্মিলিত নেত্রে স্বীয় নাসিকার অগ্রভাগে দৃষ্টিপাত করে পরমেশ্বর ভগবানের রূপের ধ্যান করতে হয়। পরমেশ্বর ভগবানের মুখপদ্ম সুপ্রসন্ন, নয়ন পদ্ম গর্ভের মতো অরুণ বর্ণ, অঙ্গ নীল উৎপল দলের মতো শ্যামল বর্ণ। তার 3 হাতে তিনি শঙ্খ চক্র গদা এবং ধারণ করে রয়েছেন। তার কটিদেশ পদ্মকেশরের মতো পীত উজ্জ্বল পটবস্ত্রে আচ্ছাদিত। তার বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন, তার কণ্ঠে দীপ্তিশালী কৌস্তবমণি বিরাজিত। তার গলদেশে বনমালা বিলম্বিত রয়েছে এবং মধুর গন্ধে মত্ত ভ্রমরেরা মালার চারিপাশে গুঞ্জন করছে। এইভাবে ধ্যান করতে হয় পরমেশ্বর ভগবানকে। এইভাবে মনের মধ্যে ধ্যান করলে ভগবানকে খুব তাড়াতাড়ি পাওয়া যায়। কপিল ভগবান ওনার মা দেবহূতিকে এইভাবে উপদেশ দিয়েছেন, মানে জগৎকে এইভাবে উপদেশ দিয়েছেন। যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, সেইভাবে কপিল ভগবান ওনার মাকে উপদেশ দিয়েছেন, মানে জগৎকে উপদেশ দিয়েছেন। এইভাবে ভক্তি করো, এইভাবে যুগের পন্থা অনুশীলন করো, তাহলে তাড়াতাড়ি ভক্তি মার্গে এগিয়ে যেতে পারবে ভগবানকে পাওয়ার সহজ পদ্ধতি। জয় শ্রী রাধে।